মঙ্গলবার গোয়ার বহুল আলোচিত নাইট ক্লাব অগ্নিকাণ্ড মামলায় গ্রেপ্তার হলেন ক্লাবের মালিক দুই ভাই গৌরব এবং সৌরভ লোথরা। দিল্লি বিমানবন্দর থেকেই তাদের আটক করে পুলিশ। পরে দিল্লির আদালত গোয়া পুলিশের আবেদনে দুদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করলে তাদের গোয়ায় নিয়ে যাওয়া হয়। লোথরা ভাইদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও গুরুতর অবহেলার অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লির আদালতে ট্রানজিট রিমান্ড চাওয়ার সময় গোয়া পুলিশ জানায়, নাইট ক্লাবটির প্রধান মালিক লোথরা পরিবারই। ক্লাবের দৈনন্দিন কাজকর্ম, নিরাপত্তা ব্যবস্থা, সরকারি অনুমতি এবং আয়োজিত অনুষ্ঠানগুলোর উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই। গ্রেপ্তারের সময় দুই ভাইয়ের একজনের সাদা রঙের হুডি, অপরজন কালো সোয়েট শার্ট ও মাস্ক পরেছিলেন। আগেই তাদের দিল্লির একটি বিমানে তোলা হয় এবং দেশে ফিরতেই তাদের গ্রেপ্তার করা হলো। প্রসঙ্গত, পার্টি চলাকালীনই বার্চ বাই রোমিও লেন নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 25 জনের। তদন্তেই সামনে এসেছে একাধিক গুরুতর অনিয়ম, বেআইনি নির্মাণ, সংকীর্ণ ও অপর্যাপ্ত প্রবেশপথ, পর্যাপ্ত অগ্নি নিরাপত্তার অভাব সহ নানান অভিযোগ উঠে আসছে। তদন্তকারীরা আরও জানতে পারেন, আগুন লাগার 1 ঘন্টারও কম সময়ের মধ্যে লোথরা ভাই থাইল্যান্ড যাওয়ার টিকিট কাটেন এবং দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা চালানোর মধ্যেই তারা দেশ ছাড়েন। যদিও তাদের আইনজীবীদের দাবি ছিল সফরটি পূর্ব পরিকল্পিত, তবে আদালত সেই যুক্তি মানেনি। এরপরই ইন্টারপোলের মাধ্যমে ব্লু কর্নার নোটিশ জারি করা হয় এবং শেষ পর্যন্ত তারা আটক হন। প্রভাবশালী হোটেল ব্যবসায়ী হিসেবে পরিচিত লোথরা ভাইদের বিরুদ্ধে বড় কর্পোরেট জালিয়াতির অভিযোগও রয়েছে। গোয়ার এই মর্মান্তিক দুর্ঘটনার দায় কার, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।